হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলার প্রশ্নপত্রটি আমরা হাতে পেয়েছি। আমরা সামগ্রিকভাবে প্রত্যেকটি প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের পরীক্ষায় কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে সেটা নির্ণয় করতে পারো। আমরা পরপর প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তরগুলো তুলে ধরছি। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, ব্যথার বাসি কবিতাটির মূল কাব্যগ্রন্থ। এখানে অপশন ছিল নকশিকাঁথার মাঠ, রিক্তের বেদন, ঝরা পাতা, অগ্নিবীণা। জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে এ, নকশিকাঁথার মাঠ। দ্বিতীয় প্রশ্ন, প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি। এখানে অপশানগুলো কিন্তু খুব সুন্দর দেওয়া ছিল। জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে এ, সাবিরিদ খান। 3 নম্বর প্রশ্ন, বাঁধনহারা উপন্যাসটির লেখক হলেন। সঠিক উত্তর হবে এ, নজরুল ইসলাম। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন। বিদ্যাপতি ও জয়দেব এই প্রবন্ধটি লিখেছেন। সঠিক উত্তর হবে ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের শুদ্ধ বানান দুটি হলো। অপশানগুলো খুব ভালোভাবে দেখতে হবে। সঠিক উত্তর হবে এ। দেখো, দুর্গা পুজো, দুর্গা বানান দয়ে হস্যউ, কখনোই দয়ে দীর্ঘ হয় না। আর পূজা বানান পয়ে দীর্ঘ হয়, কিন্তু পুজো বানান পয়ে হস্যউ হয়, সেই কারণে দুর্গা পুজো। আর গীতাঞ্জলি, গীত যুক্ত অঞ্জলি, অঞ্জলি বানান হস্যই হয়, সেই কারণে সঠিক উত্তর হবে দুর্গাপুজো, গীতাঞ্জলি, অর্থাৎ সঠিক উত্তর এ। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো। সঠিক উত্তর এ, র। র হলো কম্পিত ধ্বনি। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে ধায়। সঠিক উত্তর ডি, নদ নদীগণ। এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া। 8 নম্বর প্রশ্ন, এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স গ্রন্থটির প্রণেতা। সঠিক উত্তর এ, চার্লস হকেট। 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হল। সঠিক উত্তর এ, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। 10 নম্বর প্রশ্ন, রূপের পাথারে আখি ডুবিয়া রহিল পদটির রচয়িতা। জানিয়ে দিচ্ছি এই পদটি লিখেছিলেন জ্ঞানদাস, অর্থাৎ সঠিক উত্তর বি। এটি জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ। রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল, এই ছিল পদটি। 11 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটির রচয়িতা। সঠিক উত্তর হবে সি, দীনেশচন্দ্র সেন। 12 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম। এটার সঠিক উত্তর হবে এ, সেকেন্দের নামা। 13 নম্বর প্রশ্ন, প্রতিবার দাঁড়ের নিক্ষেপে শোনা যায়। সঠিক উত্তর সি, স্রোতের বিদ্রুপ। 14 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য যে ভাষায় রচিত। দেখো, এই প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তবু জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এ, ফার্সি। মোহাম্মদ জায়সির তিনি পদুমাবত কাব্য রচনা করেছিলেন ফার্সি ও আওয়াধির হিন্দুস্তানি ভাষায়। এখানে সেই আওয়াধির হিন্দুস্তানি ভাষার উল্লেখ নেই, শুধুমাত্র ফার্সি রয়েছে, সেই কারণে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা এ, ফার্সি। 15 নম্বর প্রশ্ন, আমরা কবিতায় ড্যাশ মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। এখানে সঠিক উত্তর হবে বি, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়। সঠিক উত্তর হবে বি, রক্তকরবী। 17 নম্বর প্রশ্ন, ব্যাকরণ কৌমুদী রচনা করেন কে। ব্যাকরণ কৌমুদী এই গ্রন্থটি রচনা করেন। সঠিক উত্তর হবে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 নম্বর প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, সন্ধ্যার বাতাসে, আবহমান কবিতা। 19 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো বহুরূপী গল্প থেকে নেওয়া। উক্তিটি করেছেন। সঠিক উত্তর হবে এ, কাশীনাথ। বাসের ড্রাইভার কাশীনাথ বলেছিল। 20 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি। সঠিক উত্তর এ, প্রবন্ধ সংগ্রহ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনামে লিখেছেন। সঠিক উত্তর সি, দীনবন্ধু মিত্র। 22 নম্বর প্রশ্ন, শতরঞ্জ কে খিলাড়ি লেখক কে। সঠিক উত্তর এ, মুন্সি প্রেমচন্দ। 23 নম্বর প্রশ্ন, জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া। এই কবিতাটি বিষ্ণুদের কবিতা। এটা জানতে চাওয়া হয়েছিল উদ্ধৃত অংশের কবিকে। সঠিক উত্তর বি, বিষ্ণুদে। এটা ঘোড়সওয়ার কবিতা থেকে নেওয়া। 24 নম্বর প্রশ্ন, যার পোশাকি নাম স্টাইলাস
ব্রোঞ্জের শলাকা। হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া। যার পোশাকের নাম স্টাইলাস, সঠিক উত্তর ডি, ব্রোঞ্জের শলাকা। 25 নম্বর প্রশ্ন, বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র? সঠিক উত্তর ডি, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক এটি নাটক একটি, এই নাটকের মৃচ্ছকটি নাটকের নায়িকা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি, মৃচ্ছকটিক। 26 নম্বর প্রশ্ন ছিল 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 27 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল? এখানে অপশানগুলো ছিল খুব সুন্দর, পিঁপড়ে, কুকুর, বিড়াল, পাগল। সঠিক উত্তর এ, পিঁপড়ে। 28 নম্বর প্রশ্ন, একটি যোগড়ুড়ো শব্দের উদাহরণ হলো? সঠিক উত্তর সি, জলদ। 29 নম্বর প্রশ্ন, কনির পিতা যে কারণে মারা গিয়েছিল? কনির পিতা মারা গিয়েছিল টিবি রোগে। সঠিক উত্তর এ। পিতলের চেয়ে হালকা ধাতু? সঠিক উত্তর এ, অ্যালুমিনিয়াম। আমরা আপাতত 30টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছি। আমরা 30টি প্রশ্নেই থামলাম, কারণ তাড়াতাড়ি করে তোমাদের সামনে উত্তরগুলোকে দিতে চাইছি এবং তোমরাও যাতে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হলো সেটা দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই তাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা তারা নির্ণয় করতে পারে। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। আমরা পরবর্তী পর্বে এই বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছি। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।